আসসালামু আলাইকুম। এই বাচ্চা সহ 1 2 3 4 5 এই 5জন, সরি 6জন, 6জনের মধ্যে এখানে 5জনই শিশু বলা চলে। আর একজন, তুমি কোন ক্লাসে পড়ো আপু? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার, তার মানে ওর বয়সও তো কম। এই অবস্থাতে রোড অ্যাক্সিডেন্টে বাবা, তোমার আব্বু কি করতো? অটো রিক্সা চালাইতো, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনারা দেখছেন যে এর আগে আমি 20,000 টাকার একটা আর্থিক সহায়তা ওদেরকে ঈদের ড্রেস কিনে দেওয়ার জন্য দিছিলাম। পাশাপাশি কথা দিয়ে গেছিলাম যে 1 লক্ষ টাকা দিব। এটা কিভাবে ম্যানেজ করবো এটা জানি না, 1 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিছিলাম ভাই। এই তো, আচ্ছা, স্থায়ী একটা সমাধান। ঈদের আগে বলতে আজকেই দিব, হ্যাঁ, টাকাটা। পাশাপাশি আপনাদেরকে একটু মেসেজ দেই। আমার বাড়ি হচ্ছে জামালপুর, হাসান ভাই, আমার বাড়ি জামালপুরে, হ্যাঁ। আর এখানে কোথায় দিচ্ছি? এটা 2000-এ জামির জুড়ি, 2000-এর ভিতরে আর কি, 2000-এর ভিতরে। আচ্ছা, আপনি এই এলাকার না? ইনাকে যদি 1 লক্ষ টাকা হাসান ভাই দিছে, আরো 10,000, 12,000, 1,12,000, আরো আমি দিছিলাম আরো 20,000, তাহলে কত হইলো? আমাদের পক্ষ থেকে আসছে প্রায়, হ্যাঁ, 1,32,000 টাকা এই যে আমরা দিচ্ছি, হ্যাঁ। যেগুলা দিচ্ছি তো দিচ্ছি, এখন যে 1 লাখ টাকা দিচ্ছি, এটা কি তোমার উপকার হবে? অবশ্যই উপকার না, উপকার সে বেশি হবে, এটা আসলে বাসায় বলা যাবে না। আমারও কষ্ট হচ্ছে কথাটা বলার, কারণ ওনার যে মেয়ে 6জন, ওনার বাবা নাই, কিন্তু আপনি প্রথমে 20,000 টাকা দিয়ে গেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আপনি যদি স্থায়ী যদি একটা সমাধান হয় আপনি আরো 1 লাখ টাকা দিবেন। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই জায়গায় ওদের কি মনে হবে আমি জানি না, ওরা স্থায়ী সমাধান হয়েছে কি, সমাধান করছে করতেছে কিনা এটা আপনি এখনো দেখেন নাই। কিন্তু আপনি বলছিলেন ঈদের পরে দিবেন, কিন্তু এর মধ্যে যে এসে দিছেন, এদের যে উপকার হবে অনেক অনেক বেশি উপকার হবে, অনেক বেশি। আমি চিন্তা করছিলাম কি ভাইয়া জানেন, যে আমি তো আপনার কাছেও শুনছি যে ফান্ডিংটা উঠছে আসলে এটা এনাফ না, হ্যাঁ। এই 6টা বাচ্চাকে নিয়ে ওনার মা এখন, এটা 40 দিন হয় নাই, ওনার মা এখন কি করবে, হ্যাঁ, এটা একটা বিষয়। পাশাপাশি আমি কথাটা বলতেছিলাম যে আমার বাসা জামালপুরে, এটা হচ্ছে কোথায়? চট্টগ্রামে 2000-ই। জামালপুরের ছেলে এখানে, খবর পাইছি মিডিয়ার মাধ্যমে। এই যে মিডিয়াটা, আমরা এই মিডিয়াটাকে কত ভালো কাজে ইউজ করতে পারি আপনি চিন্তা করতে পারছেন? চট্টগ্রাম মেডিকেলে এখান থেকে পায়খানা প্রস্রাব এখান থেকে করতো। পুরো চিকিৎসার দায়িত্ব আমার নেওয়ার পরে গত পরশুদিন অপারেশন হয়েছে, ওষুধ থেকে শুরু করে এভরিথিং খরচ হাসান ভাই দিয়ে আসছি। হয়তো রিলিজ হয়ে যাবে আরো 6-7 মাসে ওষুধ যা লাগে। তাহলে আমরা এই প্ল্যাটফর্মটাকে কত ভালো কাজে খাটাইতে পারি। ওই বাচ্চার ছবিটা নিয়ে আরেকজন পোস্ট দিয়ে বলল যে এখানে বিকাশে টাকা পাঠান। দুঃখজনক। এই যে ফ্যামিলিটাকে আমি দেখাচ্ছি, এখানে কোনো বিকাশ নাম্বার থাকবে না, আমার কোনো ভিডিওতে নাই যে এই যে এরা অসহায় টাকা পাঠান, এটা আমি করি না, কেউ করলে সেটা অন্য কথা।